প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা শিখব কিভাবে পেপার কেটে সানফ্লাওয়ার বানাইতে হয়। এটা আপনারা ঘরে বসেও বানাইতে পারবেন এবং আপনারা খুব সহজেই এটা বানাইতে পারবেন। তো প্রথমে আমরা একটা যে কোনো বোতলের অথবা বাটির মুখা দিয়ে রাউন্ড করে নিলাম, নিয়ে এটা কেটে নিব। তো এটার জন্য একটা মনে রাখতে হবে, আমরা এখানে কয়েকটি পেপার নিচ্ছি। যেহেতু সানফ্লাওয়ার বানাচ্ছি, এখানে আমরা একটা রেড অরেঞ্জ নিচ্ছি, একটা ব্রাউন পেপার নিচ্ছি, একটা ব্ল্যাক পেপার নিচ্ছি, একটা ইয়েলো পেপার নিচ্ছি, একটা হচ্ছে দুইটা গ্রিন পেপার নিচ্ছি। দুইটা গ্রিন পেপার নেওয়ার পিছনে কারণটা হচ্ছে, একটা গ্রিন পেপার দিয়ে আমরা হচ্ছে ফ্লাওয়ারের স্টিকটি বানাবো, আর আরেকটা গ্রিন পেপার দিয়ে হচ্ছে ফ্লাওয়ারের লিফগুলো বানাবো, পাতাগুলো বানাবো। তো প্রথম হচ্ছে আমি পাপড়িগুলো কেটে নিচ্ছি, ভাঁজ করে করে একে পাপড়িগুলো কেটে নিলাম। তো এখন গ্রিন পেপার দিয়ে আমরা রাউন্ডটা করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্লাওয়ার স্টিকটা হবে, এটাতে আমরা পাতা বসিয়ে বানিয়ে নেব। স্টিকটি হয়ে গেলে এখন আমরা পাতাটি কাটবো। পাতাটি কেটে এখন যেই রাউন্ডটা কেটেছিলাম তার ভিতরে আমরা সানফ্লাওয়ারের যেই পাপড়িগুলো তৈরি করেছিলাম সেইগুলো উল্টো দিকে বসাবো, যাতে ফ্রন্ট সাইড থেকে আমাদের সানফ্লাওয়ার সার্কেলটা পারফেক্টলি দেখা যায়। তো এটা খুবই অল্প আঠার মাধ্যমে আমরা স্টিক আঠা দিয়েও ইউজ করতে পারি, অথবা আমরা যে কোনো গ্লু দিয়েও করতে পারি, অথবা আইকা দিয়েও করতে পারি। এভাবে লাগিয়ে নিলাম। তো পিছনে হচ্ছে আমরা স্টিকটা লাগাবো, স্টিকটা যাতে না ছুটে যায় সেই জন্য আমরা চিকন করে পেপার কেটে এই পেপার দিয়ে প্রোটেকশন হিসেবে আমরা এখানে লাগিয়ে দিব, যাতে এটা না ছুটে যায়। তো পাতাটাকে আমরা ভাঁজ করে নিয়ে সুন্দর করে এখানে আঠা দিয়ে লাগাবো। পাতাটাকেও আমরা স্টিকের পিছনের দিকে লাগাবো। তো লাগানোর পরে হয়ে গেল আমাদের ফুল ফ্লাওয়ার। তো এখন আমরা সানফ্লাওয়ারের যেই বৃত্তটা থাকে এটার ভিতরে কিছু কালো ডট ডট কাগজ কেটে বসাবো, যে ব্ল্যাক পেপারটা নিয়েছিলাম ওটা দিয়ে। কিভাবে লাগাচ্ছি আপনারা দেখে নিচ্ছেন। সাথে হচ্ছে আমার মেয়ে হেল্প করছে, প্লিজ বেবনাথ নাহলা। এই যে ফ্লাওয়ারটি তৈরি হয়ে গেল। তো আপনারা এখন